ভোট পর্ব মিটে যাওয়ার পর পুনরায় শুরু হলো এসআইআরে নাম বাদ যাওয়া ভোটারদের নথি যাচাইয়ের কাজ। নির্বাচন কমিশনের উদ্যোগে পুনরায় এই নথি যাচাইয়ের কাজ শুরু হওয়াতে খুশি ভোটাররা। প্রসঙ্গত উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ায় রাজ্যের বহু ভোটারের নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। তাদের মধ্যে একটা অংশ নিজেদের নাম অন্তর্ভুক্তির জন্য ট্রাইব্যুনালে অ্যাপিল করে। সেই আবেদনকারীদের মধ্যে থেকে ধীরে ধীরে ভোটারদের নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার রায়গঞ্জ বিডিও অফিসে এই প্রক্রিয়ায় ডাক পেয়ে হিয়ারিংয়ে আসেন সাধারণ মানুষ। তাদের কথায় এই উদ্যোগ ইতিবাচক। যদিও দুশ্চিন্তা এখনও কাটেনি, এত কিছুর পরেও তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে কিনা সে বিষয়ে সংশয়ে আছেন তারা। তবে প্রক্রিয়াটিকে আরও ত্বরান্বিত করলে সুবিধা হতো বলে তাদের মত। আজকে আসলাম যে আমাদের বুথ থেকে 11 জনের আজকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। হিয়ারিংটা হচ্ছে কি, ট্রাইব্যুনালে যে আমরা অ্যাপিল করেছিলাম, আমাদের যে 345টা যে ভোট কাটা গিয়েছিল, আমরা প্রত্যেককে আমরা আবেদন করেছিলাম। তো সেই তালিকা থেকে 345 জনের মধ্যে 11 জনকে আজকে ডাকা হয়েছিল। হিয়ারিং সুষ্ঠুভাবে সম্পন্ন হলো এখন। তো আমি ওনাদের সঙ্গেই এসেছিলাম যে একটু সহযোগিতা করতে, নামটা ঠিকঠাক মানে বলতে পারা বা অন্যান্য যে ডিটেলসগুলো এভাবে একটু পাশে থেকে একটু মানে সাহস জোগানোর জন্য। হ্যাঁ, এবার আমরা তো প্রচণ্ড দুশ্চিন্তায় ছিলাম, আর এখনও কিছুটা দুশ্চিন্তায় আছি। কিন্তু এই যে মানে ভোট পর্ব মিটে যাওয়ার সঙ্গে সঙ্গেই যেভাবে একটু মানে তৎপরতা শুরু হয়েছে, যে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, প্রতিদিনই অল্প অল্প করে হিয়ারিং হচ্ছে, তো এটা একটা অবশ্যই ইতিবাচক দিক। কিন্তু আমরা চাইছি কি যে এই যে সংখ্যাটা, যেরকম আমাদের পাশের বুথ ভিটিআর, ওখান থেকে মাত্র একজনকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, আমাদের বুথ থেকে মাত্র হচ্ছে কি 11 জনকে ডাকা হয়েছে। কিন্তু যে পরিমাণে নাম বাদ গেছে বা ডিলিট হয়েছে, যে কোনো কারণে হোক না কেন, আমাদের এখন সেটা বড় বিষয় না। আমাদের বড় বিষয় হচ্ছে কি, এখন আমাদের নামগুলো কীভাবে উঠবে। তো এবার হচ্ছে কি যে এই হিয়ারিংয়ের যে 11 জনের জায়গায় যদি এখানে 100 জন বা 50 জন বা যেভাবে মানে সংখ্যাটাকে বাড়ানোর জন্য, বা কম করে হলে যে 25-30 জন হয়, তাহলে এটা আরও এই যে নিষ্পত্তির যে কাজটা, এটা আরও দ্রুত সম্পন্ন হবে। হ্যাঁ, আজকে মোটামুটি ওনারা যথেষ্ট বিএলও থেকে শুরু করে জায়েন্ট স্ক্রিনে থাকা জজ, তারপরে ওনার সকলেই প্রচণ্ডভাবে সহযোগিতা করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait. So this was your wedding look. Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য।
কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको। सेनको, खुशियों की रीत। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে।